বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসছি আমাদের এক পার্টিসিপেন্ট, তিনি এখানে লাউ চাষ করছেন, লাউ গাছ। তো আমরা এখানে আসলাম, ভাইয়ের জমিটা খুবই ভালো, সুন্দর একটা ইয়ে করছে। আমাদের কয়েকজন পার্টিসিপেন্ট আছে এখানে। তো আমরা এখন ভাইদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে 8G, 4G, 3G সিস্টেমের যে গাছ ফলন বৃদ্ধি করার জন্য করা হয়, আমরা সেই বিষয়টা ভাইদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো সিস্টেমটা হচ্ছে 1G থেকে পুরুষ ফুল বেশি হয়, 2G থেকে পুরুষ এবং স্ত্রী ফুল দুইটাই হয়, 3Gতে বেশি সংখ্যক স্ত্রী ফুল হয়। তো যেহেতু স্ত্রী সংখ্যক ফুল বেশি হলে আমাদের ফলনও বেশি আসবে। তো কিভাবে করতে হয় 3G, 4G সেই বিষয়টা আমরা আমাদের পার্টিসিপেন্ট ভাইদেরকে আজকে জানাবো। তো এই সিস্টেম হচ্ছে, যখন গাছটি প্রথম যে শাখাটা বের হয় এটাকে বলা হয় ফার্স্ট জি বা প্রথম ফার্স্ট জি। এই ফার্স্ট জি থেকে একটু কাছে আসেন, এদিকে দেখান, কাছে এসে দেখান। ফার্স্ট জি থেকে যখন যে শাখাগুলো বের হয় সেটা হচ্ছে সেকেন্ড জি, সেকেন্ড জি, দ্বিতীয় প্রজন্ম। আবার এই প্রজন্ম থেকে যখন আরো একটা শাখা বের হবে তখন হচ্ছে সেটা তৃতীয় প্রজন্ম, থার্ড জি। কেমন? এই প্রথম যে গাছটা, এই গাছটা থেকে যে ফুলগুলো বের হবে সেটা হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলে কিন্তু ফল হয় না, হ্যাঁ। স্ত্রী ফুল কি, স্ত্রী ফলের পিছন দিয়ে একটা গোটা থাকে নাকি, সেটা। এইটা থেকে যেগুলো বের হয় সেগুলোতে পুরুষ ফুলও থাকে, স্ত্রী ফুলও থাকে। কিন্তু 3G যেটা বলি সেটাতে একটু স্ত্রী ফুলের সংখ্যা বেশি থাকে, হ্যাঁ। তো আমাদের এই সিস্টেমটা হচ্ছে কি, আমরা এক্সপেরিমেন্টের জন্য যেটা করতে হবে আমাদের, ভাই একটু আগে দেখেন, এই প্রথম যে শাখাটা, এই শাখার যে মূল কাণ্ড আগাটা আছে, হ্যাঁ, আমাদের কি করতে হবে, এই অংশটা কেটে দিতে হবে। কেটে দিলে আমাদের এই যে শাখা যেগুলো আছে এই শাখাগুলো বড় হয়ে যাবে। বড় হলে এই শাখাটা থেকে যখন 3 থেকে 4 পাতা একটু বড় হয়ে যাবে বা 5 পাতা পর্যন্ত, আমরা তখন সেগুলোর আগাগুলো আবার কেটে দিব। তাহলে কয়বার কাটা হইলো? 2বার। 2G শেষ আসবে যখন, তাহলে তৃতীয় প্রজন্ম বের হবে। তৃতীয় প্রজন্ম যখন বের হবে, দেখো শাখা তাহলে অনেকগুলো হয়ে যাবে এবং প্রত্যেকটা শাখাতে অনেকগুলো ফুল বের হবে। যখন ফুল বের হবে, আমরা দুইটা পদ্ধতি, এটা প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়। যদি আমরা সুযোগ হয়, পুরুষ ফুলটা এনে স্ত্রী ফুলের সাথে মিলাই দিব। মিলাই দিলে প্রত্যেকটা ফল কাজে লাগবে, কোনোটা ঝরে পড়বে না। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমরা কি করব এখন, এই প্রথম গাছটা মূল শাখা, এটা কিন্তু ঠিক আছে, মূল শাখার আমরা এই প্রথম অংশটা কি করব, কেটে দিব। কেমন? আমরা প্রথম অংশটা কি করলাম, কেটে দিলাম। এখন আমাদের কি হবে, কয়েকদিনের মধ্যে এই শাখাগুলো বের হয়ে যাবে, বড় হয়ে যাবে। দেখছেন, এগুলো যখন বড়, আপনি উপরে উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এরকম 1 পাতা, 2 পাতা, 3 পাতা বের হয়েছে না, এরকম 4 পাতা বা 5 পাতা বের হওয়ার পরে আমরা সেটার কি করবো, আবার এরকম ভাবে ভাঙিয়ে দিব, আগাগুলো কেটে দিব। হ্যাঁ, ভেঙে দেওয়া ঠিক না, কেটে দিব, ছুরি দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের কি হবে, আবার যে শাখাগুলো বের হবে আপনারা চাইলে সেটা আবার কেটে দিতে পারেন। না হয় ওই শাখার মধ্যে যেসব ফুলগুলো ধরবে ওগুলো হচ্ছে সবচেয়ে ভালো ফুল বা স্ত্রী ফুলগুলো বের হবে। স্ত্রী ফুল আমরা চিনবো তো, নিচে কি থাকে, ফল থাকে, ফল থাকে। তখন পুরুষ ফুলের ওগুলো আমরা ওইখানের মধ্যে লাগাই দিব। কখন? সকালবেলা কিংবা একদম বিকেলবেলা, দুইটা সময় ফুল ফুটে, বিশেষ করে কি সকালবেলা খুলে ওই আমরা সেটাও সামনে প্র্যাকটিক্যালি দেখা দিব, কোনো সমস্যা নাই। সেটা লাগাই দিলে আমাদের প্রত্যেকটা কি ফল বাঁচবে এবং ফল, প্রচুর ফল ধরবে। শুধু এটা থেকে আপনি উঠাই দিচ্ছেন, এখানে কি হবে, ফল ধরতেও পারে, নাও ধরতে পারে, কম ফল ধরতে পারে। কেমন? তাহলে ফলের সংখ্যা বেশি হবে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে সেক্স ফেরোমেন। লাউর মধ্যে কি করে, এই কিছু পোকা আছে, মাছি পোকা আছে, ফুটে করে দেয়। তখন কি হয়, লাউ থেকে একটা কষ বাইরে, লাউগুলো বাঁকা হয়ে যায়, হ্যাঁ, ছোট হয়ে যায়। তখন আমাদেরকে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে বক্স সেক্স ফেরোমেন। আমরা সেটা চেষ্টা করবো আপনাদেরকে দিব, চেষ্টা করবো আনার জন্য। যে সেক্স ফেরোমেন বক্সগুলো দেন, তখন লাউর আর কোনো ক্ষতি হবে না, লাউগুলো দেখতেও সুন্দর, আপনি প্রত্যেকটা ফল ভালো ফল পাবেন। কথা কি বুঝতে পারছেন? আমরা 3G, 2G সম্পর্কে বুঝতে পারছি। এটা খুব সহজ পদ্ধতি না, শুধু আগাটা কেটে দিব, পরবর্তীতে আমরা গাছের যত্ন নিব। গাছে ঠিক মতো এই যে গোড়ায় যে ঘাসটা হয়েছে, ঘাস রাখা যাবে না, ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে, হ্যাঁ। আর গাছটা গোড়াগুলো একটু কুপাই দিতে হবে। কেমন? তাহলে আমরা এটা সম্পর্কে বুঝছি।